নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। দেখো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, যে ভিডিওতে ওয়ার্ড নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেখানে বলেছিলাম যে আমরা যখন কোনো সেন্টেন্স লিখি বা কোনো ওয়ার্ড লিখি, সেক্ষেত্রে অনেক সময় আমরা কোথায় ক্যাপিটাল লেটার লিখবো, কোথায় স্মল লেটার লিখবো, এ নিয়ে অনেকের সমস্যা থাকে। মানে আমরা ক্যাপিটালের জায়গায় স্মল লেটার ইউজ করে ফেলি, আবার স্মল লেটারের জায়গায় ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলি। তাই আজকে আমরা ডিটেলস আলোচনা করব যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটারকে আমরা ইউজ করব, তার 9টা নিয়ম তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখো তোমরা অনেকেই জানো ক্যাপিটাল লেটার কোথায় বসে, প্রথম কয়েকটা নিয়ম তো সবাই জানো, কিন্তু যে 9টা নিয়ম বলবো, 9টা নিয়ম হয়তো সবাই জানো না। দেখো প্রথম নিয়মটা আমি কি বলেছি, ফার্স্ট লেটার অফ এভরি সেন্টেন্স। যে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স যখন আমরা গঠন করব, সেই ইংরেজি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা আমরা অবশ্যই ক্যাপিটাল ইউজ করব। যেমন ধরো আমি বললাম হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। এই বাক্যটা যখন আমরা লিখলাম, দেখো হি এটা হচ্ছে এই সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড, তার যে ফার্স্ট লেটার প্রথম লেটার এইচ, এটা আমরা ক্যাপিটাল ব্যবহার করব। বা ধরো বলছি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানেও দেখো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে দে, তার টিটা হচ্ছে ফার্স্ট লেটার, তাই আমরা টিটাকে ক্যাপিটাল লিখেছি। তাহলে প্রথম নিয়ম হলো প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের যেটা প্রথম অক্ষর লেটার হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল হবে। দেখো দ্বিতীয় নিয়মটা কি, ফার্স্ট লেটার অফ প্রপার নাউন। প্রত্যেকটা প্রপার নাউনের ফার্স্ট লেটারটা, সেটা সেন্টেন্সের প্রথমে থাকুক, মাঝে থাকুক বা শেষে থাকুক, আমরা কিন্তু অবশ্যই ফার্স্ট লেটার প্রপার নাউনের ক্যাপিটাল লিখব। যে প্রপার নাউন কাকে বলে তা নিয়ে আমি পরে আলাদা করে ডিটেলসে ভিডিও আপলোড করবো। তবু বলে দিচ্ছি, যেসব নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝাবে, যেমন ধরো কলকাতা, যেমন ধরো রাম, যেমন ধরো গঙ্গা, এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউনের এক্সাম্পল। তাহলে প্রত্যেকটা প্রপার নাউনের ফার্স্ট লেটার অবশ্যই ক্যাপিটাল হবে, সেটা সেন্টেন্সের মাঝে থাকুক, প্রথমে থাকুক বা শেষে থাকুক। যেমন ধরো বললাম হি ওয়েন্ট টু কলকাতা, কি না, সে কলকাতা গিয়েছিল। দেখো এখানে কলকাতাটা প্রপার নাউন, একটা জায়গার নাম বোঝাচ্ছে। দেখো কেটাকে আমরা ক্যাপিটাল লিখেছি। তাহলে যখন কোনো প্রপার নাউন ব্যবহার করব, তার ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। কি বললাম, দেখো দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এখানে নীল একটা নদীর নাম, নীল নদ, তাই দেখো নীলের এনটা কিন্তু ক্যাপিটাল লিখেছি। আর এখানে টিটা তো আগের নিয়মটা, সেন্টেন্সের ফার্স্ট লেটার। তাহলে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ফার্স্ট লেটার অফ প্রপার নাউন। প্রত্যেকটা প্রপার নাউন সেন্টেন্সের প্রথম, মাঝ বা শেষ যেখানেই বসুক না কেন, আমরা প্রপার নাউনের ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লিখব। 3 নম্বর নিয়মটা দেখো, হোয়েন আই শ্যাল বি ইউজড অ্যাজ ফার্স্ট পারসন। দেখো আমরা অনেকেই বলি আই সবসময় বড় হাতের হবে, এটা বলে থাকি, কিন্তু না, আই সবসময় বড় হাতের হবে না। কখন বড় হাতের হবে, যখন আইটাকে ফার্স্ট পারসন হিসাবে আমরা ব্যবহার করব। মানে যখন আইটাকে আমরা আমি অর্থে ব্যবহার করব, তখনই কেবলমাত্র আইটা বাক্যের প্রথমে, মাঝে বা শেষে যেখানেই বসুক না কেন, আই বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। যেমন ধর আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। কি বললাম, দেখো ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল, তুমি, আমিও, সে বিদ্যালয়ে যাচ্ছি। তাহলে এখানে দেখো আই মানে আমি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার হয়েছে, তাই সেন্টেন্সের মাঝে বসলেও এটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। কিন্তু দেখো অনেকে যেটা বলে থাকে আই সবসময় ক্যাপিটাল হবে। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম হি ইজ এ গুড বয়। তাহলে এই সেন্টেন্সেও দেখো আই আসে কিন্তু ইজ, এখানে ইজটা আই হলেও এটা ক্যাপিটাল হবে না, কারণ এখানে আইটা কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার হচ্ছে না, এখানে ইজ ওয়ার্ডটার একটা স্পেলিং হিসাবে ব্যবহার হয়েছে। তাই নিয়মটা আমরা বলবো, যখন
when I shall be used as first person বা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই যখন ফার্স্ট পারসন হিসাবে বাক্যে ব্যবহার হবে তখনই কেবলমাত্র আমরা এটাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। দেখো 4 নম্বর নিয়মটা কি, ফার্স্ট লেটার অফ এভরি লাইন অফ ইংলিশ পোয়েট্রি। ইংরাজি কবিতার প্রতিটি লাইনের যে ফার্স্ট লেটার, সেখানে সেন্টেন্সটা শেষ হোক বা না হোক, প্রত্যেকটা লাইনের ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। যে তাতে যদি বাক্যটা শেষ নাও হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা ক্যাপিটাল হবে, আর যদি শেষ হয় তাহলে তো ক্যাপিটাল হবেই। আমি তোমাদের কয়েকটা লাইন উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এখানে আমি ফেবেল বলে একটা কবিতা আছে, তার 3টে লাইনকে লিখেছি কি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ার্ল অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, দিয়ে ডট ডট দিয়ে দিয়েছি, আমি সেন্টেন্সটার পুরোটা লিখিনি। দেখো এটা যেহেতু প্রথম ওয়ার্ড পুরো কবিতাটার, তাহলে এটা তো প্রথম লেটার ক্যাপিটাল হবেই, কিন্তু দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি। তারপরেও দেখো হ্যাডের ক্ষেত্রে এইচটা আমরা ক্যাপিটাল ইউজ করেছি বা ক্যাপিটাল ইউজ করা আছে। আবার 3 নম্বর লাইনে দেখো কোয়ার্লের পরেও কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি, আবার যখন নতুন লাইনটা শুরু হলো সেক্ষেত্রেও দেখো অ্যান্ডের এটা ক্যাপিটাল ইউজ করা হয়েছে। তাহলে যখন আমরা কোনো ইংরাজি কবিতা লিখবো বা কবিতার লাইন লিখবো, সেক্ষেত্রে প্রত্যেকটা লাইনের তাতে সেন্টেন্সটা শেষ হোক বা না হোক, প্রতিটা লাইনের যেটা ফার্স্ট লেটার হবে সেটা অবশ্যই কিন্তু ক্যাপিটাল লেটার হবে। দেখো 5 নম্বর নিয়মটা হচ্ছে কি না, গড অ্যান্ড দ্য প্রোনাউন ইনস্টিড অফ গড। কি, গড যখন আমরা লিখব, সর্বশক্তিমান ভগবানের কথা যখন আমরা লিখব, এবং তার পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করব, এই যে প্রোনাউন ইউজড ইনস্টিড অফ গড, গডের পরিবর্তে যে প্রোনাউনটা আমরা ইউজ করব, তাহলে গড যখন আমরা লিখব এবং গডের পরিবর্তে যদি কোনো প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো বললাম কি, প্রে টু গড and he will help you। দেখো কি বলেছি, প্রে টু গড, গডের প্রার্থনা করো, দেখো যেটা বড় হাতের করেছি ক্যাপিটাল, অ্যান্ড হি এবং সে বলতে কে, এখানে গডকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা গডের পরিবর্তে হি প্রোনাউনটা ইউজ করেছি বলে দেখো এইচটাকে ক্যাপিটাল লিখেছি। তাহলে নিয়মটা হচ্ছে গড এবং গডের পরিবর্তে যদি আমরা কোনো প্রোনাউন ব্যবহার করে থাকি, যে প্রোনাউন ইউজড ইনস্টেড অফ গড, গডের পরিবর্তে কোনো প্রোনাউন ব্যবহার করলে সেগুলো কিন্তু ক্যাপিটাল হবে। এটা হলো 5 নম্বর নিয়ম। দেখো 6 নম্বর নিয়মটা কি, এভরি অ্যাকোনিম, প্রত্যেকটা অ্যাকোনিম সবসময় ক্যাপিটাল হবে। এবার অ্যাকোনিম মানে কি, আদ্যক্ষর সমষ্টি, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলোর সমষ্টিকে আমরা অ্যাকোনিম বলি। ধরো বললাম কি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এই 3টে ওয়ার্ডের ফার্স্ট অক্ষরগুলো নিয়ে আমরা কি লিখি না, দেখো ব্লক বি, ডি হচ্ছে ডেভেলপমেন্ট, ও হচ্ছে অফিসার। তাহলে এই যে বিডিও লিখলাম ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পরিবর্তে, এটাকে বলা হবে অ্যাকোনিম, যে আদ্যক্ষর সমষ্টি, ব্লকের বি, ডেভেলপমেন্টের ডি, অফিসারের ও। এই অ্যাকোনিম যখন আমরা লিখব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিটা লেটারই ক্যাপিটাল হবে। যেমন ধরো বিডিও, এটিএম, অটোমেটেড টেলার মেশিন, পিন, পার্মানেন্ট ইন্ডেক্স নাম্বার, যেটাকে আমরা পিন নাম্বার বলি। তাহলে এটিএম, পিন, বিডিও, এসডিও, বিএ, এমএ, মানে যেগুলো আমরা সব অ্যাকোনিমগুলো ইউজ করে থাকি দৈনন্দিন জীবনে, প্রত্যেকটা অ্যাকোনিম কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। দেখো 7 নম্বর নিয়মটা কি বললাম, ফার্স্ট লেটার ইন ইনভার্টেড কোমা। যে ইনভার্টেড কোমার মধ্যে, মানে যখন আমরা ডাইরেক্ট স্পিচ ইউজ করব, ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইনভার্টেড কোমার মধ্যে যে ফার্স্ট লেটারটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। আবার বলছি, যখন আমরা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করব, ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কোমার মধ্যে যে ফার্স্ট লেটার থাকবে সেটা অবশ্যই কিন্তু ক্যাপিটাল হবে। ধরো বললাম, দ্য টিচার সেড, কোমা ইনভার্টেড কোমা শুরু, দ্য আর্থ ইজ রাউন্ড। তাহলে কি বললাম, দেখো দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বললেন, দেখো ইনভার্টেড কোমা শুরু হচ্ছে, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা ইনভার্টেড কোমার মধ্যে আছে ডাইরেক্ট স্পিচে, এক্ষেত্রে আমরা টিটা ক্যাপিটাল লিখেছি। তাহলে ডাইরেক্ট স্পিচেতে ইনভার্টেড কোমার মধ্যে যে ফার্স্ট লেটারটা থাকবে
সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ হবে। দেখো তাহলে 8 নম্বর নিয়মটা কি না, ফার্স্ট লেটার অফ এভরি ওয়ার্ড অফ টাইটেল, যে প্রত্যেকটা টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার। যখন আমরা কোনো টাইটেল লিখবো, সেটা মেবি স্টোরির টাইটেল, সেটা মেবি পোয়েট্রির টাইটেল, বা সেটা কোনো রিপোর্টের টাইটেল হতে পারে, যখন কোনো টাইটেল লিখবো তখন এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কিন্তু অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল ইউজ করতে হবে। যেমন ধরো আমি বললাম একটা কবিতার নাম লিখছি, মাই ওন ট্রু ফ্যামিলি। দেখো এখানে তো দেখো এটা একটা পোয়েট্রির নাম, কবিতার নাম, কি লিখলাম, মাই ওন ট্রু ফ্যামিলি। দেখো এখানেতে আমরা এমটা দেখো ক্যাপিটাল লিখেছি, ওটা ক্যাপিটাল লিখেছি, টিটা ক্যাপিটাল লিখেছি, এফটাও ক্যাপিটাল লিখেছি। যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কিন্তু, যেহেতু এটা পোয়েট্রি টাইটেল, তাই আমরা কি লিখেছি না সব বড় হাতের ক্যাপিটাল অক্ষর লিখেছি। কিন্তু মনে রাখতে হবে যখন আমরা টাইটেল লিখবো সেক্ষেত্রে আমরা আর্টিকেল প্রিপোজিশনগুলোকে স্মল লেটারও লিখতে পারি। যে টাইটেল যখন লিখবো সেক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশনকে আমরা স্মল লেটারেও লিখতে পারি। আর না হলে যদি আর্টিকেল প্রিপোজিশন ছাড়া প্রত্যেকটা টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। এটা হচ্ছে 8 নম্বর নিয়ম। দেখো 9 নম্বর নিয়মটা কি, ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ রেস অ্যান্ড রিলিজিয়ান, যে প্রত্যেকটা জাতি বা ধর্মের যখন আমরা নাম লিখব তার ফার্স্ট লেটারটা, যে রেস এবং রিলিজিয়ানের ফার্স্ট লেটার কিন্তু অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন ধরো বললাম হি ইজ আ হিন্দু বয়, কি বললাম, সে হচ্ছে একজন হিন্দু বালক। তাহলে এখানে এইচটা কি করেছি, ক্যাপিটাল লিখেছি। তাহলে এটা কিন্তু আমরা ধর্ম বোঝাতে ক্যাপিটাল ইউজ করলাম। আবার যখন আমরা জাতি লিখব তখন ধরো বললাম আই অ্যাম এ বেঙ্গলি, কি লিখলাম, আই অ্যাম এ বেঙ্গলি, আমি একজন বাঙালি। দেখো এখানে বিটা ক্যাপিটাল হয়েছে। তাহলে যখন আমরা কোনো ধর্ম বা জাতির নাম লিখব সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো অবশ্যই ক্যাপিটাল হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইংরেজি লেখার সময় আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব, আর বাকি ক্ষেত্রে তো স্মল লেটার হবে, সেটা আমরা সবাই জানি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ।